দর্শক, আমরা এসবিডি নিউজ থেকে যুক্ত রয়েছি। এবারে পাগলা মসজিদের দান বক্সে মিলল 27 বস্তা টাকা। আপনারা অবশ্যই জানেন, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি দান বক্স সিন্দুক 4 মাস 10 দিন পরে আবারও খোলা হয়েছে। দান বক্সের সিন্দুক টাকাগুলো 27 বস্তায় ভরা হয়েছে এবং চলছে গণনার কাজ। শনিবার 20 এপ্রিল সকালে পাগলা মসজিদের এসব দানবক্স সিন্দুক খোলা হয়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ডিসি ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 9টি দানবক্সের 27 বস্তা টাকা পাওয়া গেছে, এখন গণনার কাজ চলছে। গণনা শেষে কী পরিমাণ টাকা ও স্বর্ণালংকার জমা পড়েছে সেটা জানা যাবে। গণনা কাজে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ছাড়াও ব্যাংকের 50 জন স্টাফ, মাদ্রাসার 112 জন ছাত্র, মসজিদ কমিটির 34 জন ও আইনশৃঙ্খলা বাহিনীর 10 জন সদস্য অংশ নিয়েছেন। সাধারণত 3 মাস পর পর পাগলা মসজিদের দানবক্স খোলা হয়। এবার রমজানের কারণে 4 মাস 10 দিন পর মসজিদের দানবক্স সিন্দুক খোলা হয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের 2023 সাল 9 ডিসেম্বর মসজিদের দানবক্স খুলে গণনা করে 6,32,51,423 টাকা পাওয়া যায়। এছাড়া স্বর্ণ ও রূপা সহ বেশ কিছু বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়। কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে আনুমানিক 4 একর জায়গায় পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স অবস্থিত। প্রায় 250 বছর আগে মসজিদটি প্রতিষ্ঠিত হয় বলে ইতিহাস সূত্রে জানা যায়। এই মসজিদের প্রতিষ্ঠা নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, যা ভক্ত ও মুসল্লিদের আকর্ষণ করে। সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস রয়েছে, এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়, আর এ কারণেই মূলত দূর দূরান্তের মানুষও এখানে মানত করতে আসেন এবং এসব স্বর্ণালংকার, টাকা, ডলার, বিভিন্ন দামি দামি জিনিসপত্র তারা এখানে দিয়ে যায়। আমরা দেখেছি যে রূপা সহ হীরা, অনেক দামি জিনিস এখানে মানুষ দিয়ে যায়। অনেক দূর দূরান্ত থেকে নামাজ পড়তেও মানুষ আসে। আসলে পাগলা মসজিদে 3 মাস পর পর এত টাকা কোথা থেকে আসে? এটা একমাত্র অলৌকিক ব্যাপার, একমাত্র মহান রব্বুল আলামিনই ভালোই জানেন। তো এবার আসলে যে অদ্ভুত কাণ্ডটি ঘটেছে, টাকাও পাওয়া গিয়েছে এবং সাথে একটি চিরকুট পাওয়া গিয়েছে। কিশোরগঞ্জের পাগলা মসজিদের নাম শুনেন নাই এমন কোনো মানুষ নেই, কিন্তু কয়েকদিন পর পর পাগলা মসজিদে এত টাকা কোথা থেকে আসে? শুধু টাকা নয়, ডলার, স্বর্ণ, অলংকার, হীরা, ডায়মন্ড সহ অনেক দামি দামি জিনিস এই পাগলা মসজিদের দান বক্সে পাওয়া যায়। এবার কিন্তু ঘটল অদ্ভুত এক কাণ্ড। একজন চিরকুট এই মসজিদের দান বক্সে রেখে দিয়েছেন। সেই চিরকুটে তিনি উল্লেখ করেছেন, তিনি একটি মেয়েকে ভালোবাসেন, সেই মেয়েটি তাকে ভালোবাসে না। এই মেয়েটিকে পেতে তিনি আল্লাহর সাহায্য চান এবং তার মনের আশা পূরণের জন্য এই চিরকুটটি কিন্তু তিনি পাগলা মসজিদের দান বক্সে রেখে গেছেন। তো আল্লাহ তার মনের আশা পূর্ণ করুক। কিন্তু এটি নিয়ে রীতিমতো কিশোরগঞ্জ জুড়ে সারা দেশব্যাপী হইচই শুরু হয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম এই বিষয়টি নিয়ে প্রতিবেদন ছাপাচ্ছে। বেশ কয়েকটি প্রতিবেদন ইতিমধ্যে আমাদের হাতে এসেছে। তো পাগলা মসজিদে যে এত টাকা, এবার 27 বস্তা টাকা কিন্তু পাওয়া গিয়েছে। এই টাকার গণনা চলছে। গণনা পরে আসলে কত টাকা রয়েছে সেটি জানা যাবে। তো আমরা জানি এই মসজিদে যে টাকাটা পাওয়া যায় সেটি কিন্তু প্রশাসন সহ, স্থানীয় প্রশাসন সহ মসজিদ কমিটি সবাই মিলে প্রশাসনের উপস্থিতিতেই কিন্তু এই টাকাটা গণনা হয়। গণনার পরে এই টাকাটা ব্যাংক হিসাবে রাখা হয়। তারপরে
এই মসজিদের বিভিন্ন উন্নয়ন কাজসহ পুরো শহরের কিশোরগঞ্জ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এটি ব্যয় হয়। তো এবার আসলে এই চিরকুটটি পাওয়ায় এই বিষয়টাকে নিয়ে পুরো একটি আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। আমাদের এই নিউজটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাই।